Well, my friends, একটি 24 বছরের মেয়ে যুবতী, ওর একটা স্কিন ডিজিজ কেসটা এই ভিডিওতে দেখাবো। An young lady, age about 24 years, a student of medical nursing, has been suffering from skin disease. Various forms of skin disease. কি চিকিৎসা হয়েছে, কি রোগের ডায়াগনোসিস, অনেক দিন ধরে ভুগছে, লাস্ট আমার কাছে এসেছে। এই ব্যাপারে এই ভিডিওটা আমি অত্যন্ত উল্লেখযোগ্য মনে করছি এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকদের চিকিৎসার পদ্ধতি স্বরূপ, সেই স্বরূপের মুখোশও উন্মোচন করছি। কি চিকিৎসা হয়, অ্যালোপ্যাথিক চিকিৎসা কিভাবে কোথায় দাঁড়িয়ে আছে, ডাক্তাররা কিভাবে চিকিৎসা করে, একটা মুখোশ উন্মোচন করে দিচ্ছি সবার সুবিধার জন্যে, জানার জন্যে, বোঝার জন্যে, অবগত হওয়ার জন্য। এইরকম স্কিন ডিজিজ, এই একটা ছবি তুলে এনেছে। এটা দেখতে কতকটা রিংওয়ার্ম শেপ দাদের মতন চারিদিকে ছড়িয়ে আছে। আমি ওর মুখটি দেখাবো না, কারণ একটা নার্সিং পড়ছে আমাদের অবিবাহিতা মেয়ে, স্বাভাবিকভাবে মুখটা দেখাচ্ছি না। কিন্তু ওরই মোবাইলে তোলা ছিল, একটা জায়গার স্ক্রিন দেখালাম, আরও কয়েকটা জায়গা ওকে ডাইরেক্ট দেখাচ্ছি। এই হাতে আছে, ওটা একটা ভ্যারাইটি, এটা আর একটা ভ্যারাইটি। সাদা স্পট হচ্ছে, সাদা হোয়াইট স্পটস, এই হাতে সাদা হোয়াইট স্পটস হচ্ছে। আর যেন কোথায় দেখলাম, এদিকটা ঘোরো, ওই দিকটা মুখ করো, কিছুটা তোলো এই হাতের কাছে, এরকম ঠিক আছে, আর একটু তোলো। এরকম বিভিন্ন জায়গায় এরকম হোয়াইট স্পটসও আছে বিভিন্ন জায়গায়, এবং ভিতরে আমি দেখলাম ওর ইনসাইড দ্য থাই অন্যান্য জায়গায়ও এরকম অনেক আছে। এটা চলছে কত বছর ধরে তোমার হচ্ছে? 10 বছর ধরে। এই মেয়েটি এখন বয়স 24, তার মানে ধরে যেতে পারে 14 বছর ধরে এরকম স্কিনের সমস্যায় কষ্ট পাচ্ছে। কত বছর বললাম? 14 ইয়ার্স, 14 বছর ধরে। সো অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে। ভেলোরে গিয়েছিলেন, ভেলোরে গিয়েছিল, সে কাগজটা এখানে পেলাম না। ভেলোরে গিয়েছিল। কলকাতার চিকিৎসকদের একটা মজার ব্যাপার আমি দেখাচ্ছি। আমাদের যে জুনিয়র ডাক্তার কেস টেকিং করেছে, আমি দেখে বললাম যে এটা তো ফাঙ্গাল ইনফেকশন দেখছি, ওই রিংওয়ার্ম ফাঙ্গাল। আর এই সাদা স্পট যেগুলো হচ্ছে ওই থায়ের মধ্যে যেগুলো আছে ওই রকম চাকা দাগ কেটে সেগুলো তো টিনিয়া, এক ধরনের ফাঙ্গাল। আর হাতের যে সাদা স্পটগুলো দেখছে এরকম, আরও পিঠে বুকে অনেক আছে, যেগুলো আমি ভিতরে দেখলাম, এখানে দেখানো সম্ভব না আর ইউটিউবে দেওয়া সম্ভব না। তো সেগুলো ফাঙ্গাল মনে হলো, তাই আমি প্রথম লাইনে লিখলাম ফাঙ্গাল স্কিন ডিজিজ হিয়ার অ্যান্ড দেয়ার অল থ্রু দ্য বডি। কিন্তু আমাদের জুনিয়র ডাক্তার যে কেস টেকিং করেছিল ও লিখলো লিউকোডার্মা। আমি বললাম যে এটা তো ফাঙ্গাল ইনফেকশান, তুমি কেন লিউকোডার্মা দুম করে লিখতে গেলে, মানে ভিটিলিগো? বলে স্যার ও তো হসপিটালে অ্যালোপ্যাথিক বড় ডাক্তারের কাগজে পেয়েছি, তাই আমি দেখে লিখেছি। আমি তখন দেখলাম যে লিখেছে, ইয়েস, কলকাতার অ্যাপোলো হসপিটালে পাঞ্চ বায়োপসি সাজেস্টিভ অফ ভিটিলিগো বলেছে। কবে বলছে জিনিসটা লক্ষ্য রাখুন, খুব ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে ডেট 19শে মে 2025, তার মানে 2025 সালের মে মাসের 19 তারিখ। আজকের কত তারিখ? তার মানে 5 দিন আগে ভিটিলিগো ডায়াগনোসিস করেছে এবং সেই হিসাবে ডাক্তার প্রেসক্রিপশনও করেছে। আর আমাদের ডাক্তার সেটা লিখেছে, আমাদের যে জুনিয়র চিকিৎসক, তার ভুল কিছু নেই, অন্যায় কিছু নেই। কিন্তু এই মেয়েটি বহু আগে ভেলোরে, মানে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজে দেখিয়েছিল, সেই কাগজ পেলাম না, তারা কি বলেছে না বলেছে। আমি ফিরে গেলাম, ওরাও ফাঙ্গাল টাইপের বলেছিল। 2019-এর
5 বছর আগে ফিরে গেলাম। 2019 জুলাই এই অ্যাপোলো হসপিটালে ডায়াগনোসিস করলো পজিটিভ হাইপোপিগমেন্টেড মাইকোসিস ফাঙ্গাইডোসিস, যা আমি এক কথায় একবার দেখে লিখে ফেললাম যে ইট ইজ এ ফাঙ্গাল টাইপ অফ ইনফেকশান। এটা ভিটিলিগোর প্রশ্ন নেই, সেটা 2019 সালে অলরেডি ডায়াগনোসড বাই অ্যাপোলো গ্রিন গার্লস হসপিটালস। পজিটিভ হাইপোপিগমেন্টেড মাইকোসাল ফাঙ্গাইডোসিস চিকিৎসা চলল 2019 সালে, সেই হিসাবে ওরা চিকিৎসা করলো। 2024 চিকিৎসা চলছে। 2024-এ ওরা মত পাল্টালো, অনেক রকম অ্যান্টি ফাঙ্গাল ওষুধপত্র দিয়েও কাজ যখন হচ্ছে না, ওরা বলছে তখন না না এটা মনে হচ্ছে সাজেস্টিভ অফ আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। কি মজার ব্যাপার, এখানে বায়োপসি করেছিল 2019-এ, বললো ফাঙ্গয়েডাল ইনফেকশানস। 2024-এ এই 3-4 বছর ধরে চিকিৎসার পরে যখন মেয়েটির কোনো উন্নতি হচ্ছে না, আবার স্কিন বায়োপসি করলো, তোমাকে আরেকবার বায়োপসি করব। সেবারে বলল আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। রোগের ডায়াগনোসিস পাল্টে গেল 4 বছর পরে। খুব মজার ব্যাপার। এবং সেই হিসাবে ডাক্তারবাবুরা লিখলেন সেই কথাই, আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। আগের প্রেসক্রিপশানগুলিতে লেখা আছে ওই ফাঙ্গয়েডাল ইনফেকশানস। এটা হলো বায়োপসি রিপোর্ট। ডাক্তারবাবুদের প্রেসক্রিপশানে ওই কথাই লিখে ওরা ওই গ্রুপের ট্রিটমেন্ট আরম্ভ করলো। কারণ অ্যালোপ্যাথিক ওষুধ যে ডায়াগনোসিস হয় সেই ডায়াগনোসিসের উপরেই ওষুধগুলো হয়ে থাকে, সেইভাবে ওষুধগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাহলে যেই হয়ে গেল আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, তার মানে কি দাঁড়ালো? আগের চিকিৎসা সম্পূর্ণ ভুল, আগের ডায়াগনোসিস ভুল। এই 4 বছর ধরে মেয়েটির যা চিকিৎসা চলেছে সব ভুল, এবং মেয়েটির কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, এবং এই সব ওষুধের সাইড এফেক্ট হয়ে গেছে অনেক। তাহলে 2024-এ যেই আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস বলা হলো, তার চিকিৎসা চলতে থাকলো। ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লিখলেন আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। এই ডক্টর অ্যাপোলো হসপিটালে ডাক্তারবাবু লিখলেন আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, তার চিকিৎসা চলতে থাকলো। তাহলে ব্যাপারটা কি? আমাদের সেই একটা গান আছে না ঠাকুরের শ্যামাসঙ্গীতের, তুমি যেমন চালাও মা তেমনি চলি আমি, এরকম যেন কি লাইন আছে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তাহলে আবার ডায়াগনোসিস পাল্টে গেল, আবার ওষুধ পাল্টে গেল, চলতে থাকলো। এবারে তাতেও কমলো না। খুব মজার ব্যাপার, এই জন্য ভিডিওটা আমি করতে চাইলাম। 2025 সালের এই কয়েকদিন আগে বলল না না ও তো ভুল কথা, ফাঙ্গাসও বলেছি আমরা ভুল, ও আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিসও ভুল। এবারে বলছি আমি এটা সাজেস্টিভ অফ ভিটিলিগো। আমার কিন্তু ভিটিলিগো তার মানে স্টেটাম গ্র্যানুলোসাম সেলসটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এটা ডিস্ট্রাকশনস অফ দ্য মেলানোসাইট সেলস ভিটিলিগো বলে আমি অনুমান করছি। 2025-19 সালে 3 বার 3 রকম ডায়াগনোসিস হয়ে গেল। এবং আবার ডাক্তারবাবুরা তাদের প্রেসক্রিপশানে সেই কথা লিখতে চাইলেন যেটা ভিটিলিগো ডায়াগনোসিস করছি। এবং এই ভিটিলিগো ডায়াগনোসিস দেখে যে ডাক্তারবাবু প্রেসক্রিপশান করছিলেন, উনি বললেন এ তো সর্বনাশা কাণ্ড, আমার ডিপার্টমেন্ট না, তুমি তাড়াতাড়ি। উনি আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন, ডক্টর পুনাম। এই ব্যাপারটা পুনাম ভালো বুঝবে, তুমি শিগগির পুনামের কাছে দাও। পুনাম সাহেব দেখতে আরম্ভ করলেন, তার চিকিৎসা ব্যবস্থাপত্র আমরা সব দেখলাম। এই খেলা চলল নিরন্তর, এই জন্যে ভিডিওটা আমি দেখালাম। এবারে এই চলতে থাকলো, চিকিৎসা চলছে। এই বান্ডিলস অফ পেপার এতদিন ধরে 3-4 বার 3-4 রকম ডায়াগনোসিস হলো, কিন্তু মেয়েটার আলটিমেটলি কিছু হলো না। মাঝখান থেকে কি হলো? মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে গেল, মেডিসিনাল সাইড এফেক্ট হয়েছে। এই সাইড এফেক্ট কিছু দেখা যেতে পারে, কিছু দেখা যেতে পারে না। সব সাইড এফেক্ট কি দেখা যায়? হোমিওপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট হয়। অনেকে ভাবে যে হোমিওপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট হয় না। এভরি অ্যাকশন অফ দিস ইউনিভার্স হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। সেই কবে নিউটন বলে গেছে, যে মাটি দিয়ে বাঁদর গড়ে দেয়, সেই মাটি দিয়ে শিব ঠাকুরও গড়ে দেয়। তো হোমিওপ্যাথিক ওষুধের সাইড এফেক্টস আরও বেশি খারাপ, বেশি মারাত্মক, কারণ এগুলো ডাইনামিক মেডিসিন। এগুলো জেনেটিক চেঞ্জ করতে পারে, এরা জিনের মধ্যে দিয়ে কাজ করতে পারে, এরা ডিএনএর মধ্যে দিয়ে কাজ করতে পারে। অথচ মশলা মুড়ি হোমিওপ্যাথি ডাক্তাররা করেই চলেছে, মানুষ বোঝে না, জানে না, অবচেতন মনে সেই সমস্ত সাইড এফেক্ট করে চলেছে। তাহলে এই মেয়েটির আজও পর্যন্ত কোনো চিকিৎসা হলো না, শুধু হয়ে গেল শরীরের সাইড এফেক্টস। এই বান্ডিল আমি এনাকে ফেরত দিলাম।
ইনি কী করেছেন, ওর বাবা মাঝখানে হোমিওপ্যাথি ডাক্তারও শরণাপন্ন হয়েছেন, চেষ্টা করেছেন যদি হোমিওপ্যাথিতে সারানো যায়। আমরা কিছু হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশান পেয়েছি, ডাক্তার অরবিন্দ দাস অধিকারী, আমরা দেখলাম উনি দিয়েছেন কমন সল্ট দিয়েছে। এই প্রেসক্রিপশান যেগুলো পেলাম, এরা মশলামরি খুব একটা করেনি, 2-4টে করে ওষুধ দিয়েছে, কিন্তু কিছু মাদার টাদার দিয়েছে, সেগুলো পড়া গেল না। ইনি দিয়েছেন। আরেকজন ডাক্তারের কাছে গেলেন, স্যাটিসফাইড না হয়ে তিনি একটু মশলামরি করলেন, ক্রোটেলা ঝরিডাস, ক্যালকিরিয়া কার্ব 6, কার্বো এনিম্যালিস 30। আবার এতেও সন্তুষ্ট হলো না, ওই রেকোয়েস কোম্পানি 71, 72, 84, 85 বানিয়েছে না, আবার ওই 82 নম্বরটাও দিয়ে দিল এর সাথে। আবার সব এমনি নানান রকম সব বেরিয়েছে, সেসবগুলো চালালেন। এনার নাম হচ্ছে ডাক্তার সুদীপ কুমার দিত্তি। তা এই মশলামরি বাবু কিছু মশলামরি চালালেন। তো এই হোমিওপ্যাথিতে কিছু কাজ হলো না বলে এনারা খবর পেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, যেখানে আমি অধ্যাপনা করেছিলাম, সেখানে আমারই এক কলিগ ডাক্তার অশোক কুমার দাসের কাছে গেলেন। ডাক্তার অশোককে প্রেসক্রিপশন করে সোডিয়াম ক্লোরাইড, ওই ন্যাট্রামিউর দিলেন। সোডিয়াম ক্লোরাইড 200, সোডিয়াম ক্লোরাইড 1 m এবং সোডিয়াম ক্লোরাইড 10 m। 3-4 বার গিয়েছিলেন। 3-4 বার ডক্টর অশোক কুমার দাস তার নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী, তার কেস টেকিং অনুযায়ী সে ন্যাট্রামিউর সিলেকশন করলেন, কিন্তু ইম্প্রুভমেন্ট হয়নি। তারপর ওরা আমার খবর পেয়ে এসেছে। এই হলো মেয়েটার হিস্ট্রি। তাহলে অ্যালোপ্যাথি দেখা গেল 4 বার 5 বার ডায়াগনোসিস হয়নি, ওষুধ ঠিক হয়নি, ওষুধ পাল্টে গেছে, ডায়াগনোসিস চেঞ্জ হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। হোমিওপ্যাথি 3 জন চিকিৎসক দেখেছেন, 2 জন ন্যাট্রামিউরের পক্ষেই আছেন, কিন্তু কাজ কিছু হয়নি। আরেকজন মশলামরি বাবু পাওয়া গেল, মশলামরি দিয়েছেন অনেক রকম, তাতে কাজের কাজ কিছু হয়নি। এই মেয়েটির কেস হিস্ট্রি আমি গুছিয়ে কেস টেকিং করলাম, অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন করে যে সিদ্ধান্তে উপনীত হলাম, তাতে দেখা গেল পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। পালসিটিলা না ন্যাট্রামিউর। কারণ ন্যাট্রামিউর ভেবেছেন কেন ওনার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব দূরদর্শিতা, নিজস্ব পড়াশোনার উপরে নির্ভর করবে। তারা যেভাবে দেখেছে এগুলো হোমিওপ্যাথিক প্রেসক্রিপশান কতকটা অন্ধের হাতি দেখার মতন। যে অন্ধ দেখতে পায় না, সে সুরকে বলবে পাইপের মতন দেখতে। যে পা ধরবে সে বলবে না না, এ তো থামের মতন দেখতে ভাই। আর যে কান ধরবে সে বলবে কুলোর মতন দেখতে। তা যে যার যেমন চোখ, যে যেমন দেখবে, যার যেমন অ্যানালিটিক্যাল মাইন্ড, যার যেমন অ্যাকুমেন, যার যেমন দূরদর্শিতা, সে সেভাবেই ওষুধ বিবেচনা করবে। আমি আমার দিক দিয়ে কী বিবেচনা করলাম, তার কারণ মেয়েটা রাগ আছে অল্প স্বল্প, কিন্তু একটু বোঝালেই ও কিন্তু ম্যানেজেবল, অভদ্র মেয়ে নয়, একটু বোঝালেই রাগ কন্ট্রোলে চলে আসে। তাহলে আমি মেয়েকে সিমটম নিলাম ইরিটেবল টেম্পারামেন্ট বাট কনসোলেশন অ্যামিলেশন। ওর পিকিউলার সিমটম কী পেলাম, ওর ডিউরিং পিরিয়ড একটা লুজ স্টুল হয়, মোশন। সো ডায়রিয়া লাইক সিমটমস বিফোর অর ডিউরিং সাইকেল, এমন কাট ববিস্টা ভিরেট্টা মেলবাম পালসিটিলা। কনসোলেশন অ্যামিলেশন, শি প্রেফার্স ওপেন এয়ার, ও খোলামেলা হাওয়া ভালোবাসে। ওর মেনার্কি, দ্যাট মিনস বিগিনিং অফ দ্য সাইকেল একটু দেরিতে হয়েছে, হোয়েন শি ওয়াজ স্টার্টিং অ্যাট ক্লাস 8। তার মানে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে এবং বর্তমানের দিনে দেখা যায় 8, 9, 10, 11-র মধ্যে সাধারণত পিরিয়ড আরম্ভ হয়ে যায়। সো মেনার্কি লেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম অফ পালসিটিলা। সো মেনার্কি লেট, irritable temperament but consolation, emulation, suppresses temperament, and menstruation is always painful. So painful period is another symptom of pulsatilla, and the period is also scanty period, natramure, sepia, pulsatilla, graphitis, cyclam, etc. There are so many medicines. So, and thirstless. Moreover, our patient is thirstless. So thirstless patient, consolation, emulation, prefers open air, concomitants of menstruation, diarrhea-like symptoms. So let's prescribe pulsatilla in 50 millisievert scale of potencies, and let's see the result, because my formula, my dictum, my principle, my law, my logic is only one and the same, to treat the patient and not the disease symptoms. Treat the patient categorically by proper case taking, by methodical way, by proper analysis and evaluation and interpretation of symptoms, and only this way we can arrive at your goal to select one minimum medicine. And this procedure, once I have shown you, my friends, please treat the patient according to the rules laid down in the Organ of Medicine by Hahnemann from Aphorism 83 to 184, and go carefully to your patients. Definitely will success. I do believe
only by this medicine pulsatilla, this gentle lady, this young lady will be cured from these bad types of fungal infections. And this is diagnosis fungal infections. Once again, I have been confirmed, no biopsy needed, no question of vitiligo, no question of leukoderma. It is a simple fungal infections and it will be cured. এবং অ্যালোপ্যাথিক ডাক্তাররা বড় বড় হসপিটালের ডাক্তাররা প্রেসক্রিপশন করেছে, ডায়াগনোসিস করেছে, শুকিয়ে যায়, শুটে যায়, কেমন যেন ছিটিয়ে দেয় আমাদের হোমিওপ্যাথ ছেলেরা। তোমার যদি এনাফ নলেজ থাকে, তুমি নিজে যদি প্র্যাকটিস অফ মেডিসিন পড়ো, তোমার নিজের যদি ক্যাপাসিটি থাকে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দ্য ডায়াগনোসিস মে রং। এই প্রত্যেকটা ডায়াগনোসিসকে আমি কেটে দিলাম। মাই ফাইনাল অ্যান্ড কনক্লুসিভ ডায়াগনোসিস ইজ নাথিং বাট দি ফাঙ্গাল ইনফেকশনস, নো কোশ্চেন অফ ভিটিলিগো, অ্যান্ড boldly, strongly I am challenging the diagnosis, and I have also accepted the challenge this case to cure. Let's see the result. I shall share you, my friends.